4 বছর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। স্ট্যাটাসে তিনি দাবি করেন 2021 সালের 4 আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? স্ট্যাটাসে পরীমনি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেওয়া তার বক্তব্য থেকে জানা যায়, বনানীর বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। পরীমনি লিখেছেন, পরে তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তার দেখিয়ে টানা 28 দিন কারাগারে রাখা হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে বিপর্যস্ত করে। তিনি বলেন, তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে এবং তার চরিত্র ও সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বেদনাদায়ক এক অধ্যায় হয়ে থাকবে। 2021 সালের 4 আগস্ট বনানীর বাসা থেকে র্যাব পরীমনিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলাসহ বোট ক্লাব সংশ্লিষ্ট মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। সজল খান, বিজয় টিভি, ঢাকা।